দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। সুপ্রিয় শিক্ষক কর্মচারী বৃন্দ, আজকের পর্বে আপনাদের জানাবো বদলির আবেদনে কারা অগ্রাধিকার পাবেন। বেসরকারি শিক্ষকদের বদলি চালু করতে এমপিও নীতিমালার কয়েকটি ধারা সংশোধন করা হবে। গত ৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এমপিও নীতিমালা সংশোধনের সভায় শিক্ষকদের বদলির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বেসরকারি শিক্ষকদের বদলিতে কিভাবে আবেদন হবে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, কখন আবেদন করা যাবে, কখন ও কিভাবে বদলির প্রক্রিয়া সম্পন্ন হবে এ বিষয়ে সভায় আলোচনা হয়েছে। এসব বিষয়ে নেওয়া হয়েছে প্রাথমিক সিদ্ধান্ত। সভার প্রাথমিক সিদ্ধান্তগুলো ধারাবাহিকভাবে পাঠকদের জন্য প্রচারের উদ্যোগ নিয়েছে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষা .com। ইতিমধ্যে আমরা জেনেছি বেসরকারি শিক্ষক কর্মচারীদের বদলির প্রক্রিয়া সহজ ও দুর্নীতিমুক্ত রাখতে সব কাজ অনলাইনে করা হবে। একটি সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে আবেদন গ্রহণ ও যাচাই বাছাই করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এবারের বিষয়, কারা বদলির আবেদনে অগ্রাধিকার পাবেন। জানা গেছে 3টি ক্যাটাগরির শিক্ষকরা বদলির আবেদনে অগ্রাধিকার পাবেন। প্রথম, কোনো বেসরকারি শিক্ষকের স্বামী বা স্ত্রী অন্য কোনো জেলায় কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেই জেলার শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের প্রেক্ষিতে সেই শিক্ষক বদলির আবেদন করতে পারবেন। এসব আবেদন প্রক্রিয়াকরণের সময় সবচেয়ে অগ্রাধিকার পাবে। দ্বিতীয় ক্যাটাগরিতে কোনো শিক্ষক নিজ জেলায় বদলি হয়ে যেতে চাইলে তার আবেদন, আর সাধারণ সমন্বয় বদলির আবেদনগুলো তৃতীয় পর্যায়ে অগ্রাধিকার পাবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কয়েক দফা আলোচনা করবে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 2-1 দিনে ফের বৈঠকে বসবেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।